বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব আমাদের এখানে পল্লী মেলা হচ্ছে। এই মেলাটা ২৯ বছর ধরে চলছে। আর দেখো শীতের মধ্যে ছেলে টুপি পরবে না বলে রাগ করে বসে আছে, খালি মাথায় নাকি যাবে। কি ঠান্ডা পড়েছে বাইরে বলো তো! তাই কিন্তু সেদিনকে ২ ছেলেকে নিয়ে আমি চললাম মেলাতে। আর দিদিভাইরা সাথে গেছিল। আর এখানে যে নাগরদোলা দেখছো, আমি না ৩ থেকে ৪ দিন গেছি, একদিনও দেখিনি নাগরদোলায় কোনো লোকজন উঠতে। এত বড় নাগরদোলাটা পুরো ফাঁকাই চলেছে। কেননা এত ঠান্ডা পড়েছে, শীতকালে অনেক লোকে উঠতে চায় না। সেইজন্য কিন্তু বেকার। নাগরদোলাটা আজকে দেখলাম মাঠ দিয়ে যাওয়ার সময় খুলছিল। পল্লী মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র ২ থেকে ৩ মিনিট মাঠের মধ্যে হয়েছে মেলাটা। আর এত সুন্দর হয়, সমস্ত ছেলেপেলে, বাচ্চারা, বড়রা অনেকে এখানে যোগদান করে। আর এখানে দেখো কানের দেখছিলাম। কানের দোকানে কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার কানে। মেক্সিমাম কানেরগুলো ছিল স্টোনের। আর এখানে সুন্দর, সুন্দর ঠাকুরের মূর্তি হয়েছিল, সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে কিন্তু খাওয়া-দাওয়ার পর্ব। এইবার চলুন ঘুগনি স্টলের দিকে। ঘুগনি দেখে খেয়ে নিলাম আর কি। তারপরে খেয়েছিলাম ফুচকা। আর সবশেষে কিন্তু ছেলেরা ওগুলো খায়নি বলে কেনা হয়েছিল পাওভাজি। পাওভাজি খাওয়া-দাওয়া করে মেলায় কিছু কেনাকাটা করে কিন্তু চলছিল ফাংশন। সেখানে যাব। আগে কিন্তু মেলার মধ্যে এসেছিলাম, সকলে মিলে মেলাটাকে ঘুরলাম। আর আমাদের কাণ্ড কি জানো? অনেক, অনেক গেম খেলেছি। যা, যা এসেছে এখানে। তোমরা তো আগেই দেখেছো, ভিডিও পোস্ট করেছিলাম যে আমি বন্দুক দিয়ে আর কি বেলুন ফাটিয়েছিলাম। সেখানেও কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম। আর এখানে এসেছিলাম, সকলে মিলে খেললাম। আর দিদিভাইরাও খেলেছিল, আমিও খেলেছিলাম। সেই এক্সাইটেডটা তোমরা দেখো। আর এখানে হয়েছিল কিন্তু মানে যার যত বড় সবজি ফসল হয় মাঠে, কৃষক বন্ধুরা সবাই কিন্তু এখানে জমা করে। তারপরে যে যেমন হাতের কাজ করে সবাই দেয়। সবকিছুই কিন্তু খুব সুন্দর হচ্ছিল। আর কত বড় হয়েছিল কলাকাঁদিটা তোমরা তো দেখতেই পেলে। আর এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, বাচ্চাদের সবকিছুই হয়। তারপরে কিন্তু মাঝখানে চলে এলাম ছেলেদের জন্য পাওভাজি কিনে দিতে আর কি। পাওভাজি ওখানে ৫০ টাকা প্লেট নিচ্ছিল। ২ প্লেট কেনা হয়েছিল। জেম্মাই খাইয়েছিল আমার ছেলে। তা আমরা কিন্তু খাওয়া-দাওয়া সেরে কিন্তু তারপরে কিন্তু পাপড়ি চাটও খেয়েছিলাম। মানে মেলা মানেই তো আনন্দ করা, খাওয়া-দাওয়া। কোনো কিছু কমতি নেই। আর এখানে দেখছিলাম পিজ্জা বানাচ্ছিল। কিন্তু পিজ্জাটা ট্রাই করিনি, কেমন হয়েছিল জানি না। নেক্সট বার মেলা আসলে ট্রাই করব আবার। আর এই দেখো ২ লাল টুকটুকে পরি আমার দিদিভাইরা দেখো কি সুন্দর খেলছে। বন্দুক দিয়ে ফাটিয়েছে, মানে বেলুন আর কি কত প্রাইজ জিতবে মনে হচ্ছিল। কিন্তু অবশেষে আমরা কিছুই পাইনি। একটা সান্ত্বনা পুরস্কার পেন পেয়েছিলাম। দিদিভাই তো অনেকগুলো বন্দুক দিয়ে গুলি দিয়ে একটা বেলুনও টিপ করতে পারল না। লাস্টে হাসাহাসি করে সেখান থেকে একটা সান্ত্বনা পুরস্কার পেন নিয়ে আমরা বেরিয়ে আসলাম। আসার পরে এই দিদিভাইটা কিন্তু আমাদের বন্দুকে গুলি ভরে দিচ্ছিল আর কি। দেখো কে কতগুলো বেলুন ফাটাতে পারে। ২ জনা কিন্তু একজনও পারেনি, আমিও পারিনি লাস্টে। অবশেষে তারপরে এলাম বল গেমের দিকে। সেইখানেই কিন্তু গেছিলাম। আর কে কতগুলো গেম মানে বল ফেলতে পারবো সেই পয়েন্টে, সেই জন্য কিন্তু হাততালি দিচ্ছিল দিদিভাই। আর আমার ছেলে ১ম এ ট্রাই করলো, আমি করলাম, আমাদের পুচকু নাতি ছেলেটা ট্রাই করলো। লাস্টে কিন্তু এখানে একটা পেন পেয়েছিলাম। আর আগেরটায় বাঁশি পেয়েছিলাম।